আরও একটা বড় খবর আপনাদের জানিয়ে রাখি, বঙ্গে সিপিএমকে ছাড়িয়ে গেল আরএসএস। সিপিএমের থেকে আরএসএসের জেলাভিত্তিক শাখা বৃদ্ধি এবং স্বয়ংসেবকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গে আরএসএসের সক্রিয় কর্মী সংখ্যাও সিপিএমের থেকে অনেক বেশি, অর্থাৎ সক্রিয় কর্মী বলতে স্বয়ংসেবকের সংখ্যা, স্বয়ংসেবক যারা রয়েছেন আরএসএসের তাদের সংখ্যা সিপিএমের থেকে অনেক বেশি। সিপিএমকে পেছনে ফেলে দিয়েছে আরএসএস। 2026-এর নির্বাচনের আগে বড় লক্ষ্য আরএসএস, হিন্দুদের যে হিত, হিন্দুদের একাত্মবোধ, হিন্দু স্বার্থে কাজ করবে এই আরএসএস। পরিষ্কার বক্তব্য তাদের। সংঘপ্রধান তিনি বলে দিয়েছেন 100 বছরের বেশি সময় ধরে এই কাজটা তারা করছেন এবং করে আসবেন। বঙ্গের সংঘের বিস্তার 2011 থেকে 2025 2500টির বেশি শাখা খুলেছে। 2011 থেকে 2025 2026-এ লক্ষ্য রয়েছে 700টি নতুন শাখা স্থাপনে, 700টি নতুন শাখা স্থাপন হবে। 2021 সালের তুলনায় কর্মী সংখ্যা 40% বৃদ্ধি পেয়েছে। 1925 থেকে 2011 530টি শাখা, 1925 থেকে 2011 এই সংখ্যা ছিল এবং 2011 থেকে 2025-এ এই সংখ্যা 2026-এ 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য। এর পাশাপাশি আপনাদের পরিসংখ্যান দিয়ে দেখালাম 1925 থেকে 2011, 2011 থেকে 2025, 2026-এ লক্ষ্য রয়েছে 700টি নতুন শাখার। এর পাশাপাশি আরও একটি তথ্য রয়েছে, এরপর আরও একটি তথ্য আপনাদের দেখুন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো। সংঘের শাখা বৃদ্ধি, আরএসএসের শাখা বৃদ্ধি 50% বৃদ্ধি পেয়েছে। 2023-এ শাখা ছিল প্রায় 4000, শাখা ছিল তা 4000 এ রাজ্যে। 2025-এর শুরুতে সংখ্যা প্রায় 6000। প্রতি বছর মার্চে শাখার সংখ্যা নির্ধারিত হয়। আরএসএসের শাখা বৃদ্ধি পেয়েছে 50%। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।